আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি পরিবারের কথা, যে পরিবারে পিতার চেয়ে সন্তানের বয়স বেশি। পিতা 40 বছরের যুবক, চুলগুলো কালো, দাড়িগুলো কালো, অথচ তার সন্তানের বয়স 118। সন্তান বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, লাঠি বর দিয়ে চলাফেরা করতে হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক মজাদার ও শিক্ষণীয় হতে যাচ্ছে, কেননা পুরো ঘটনাটি পবিত্র কোরআনের তাফসির সূরা বাকারার 259 নম্বর আয়াতে উল্লেখ আছে। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। হজরত দাউদ আলাইসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজায়ের আলাইসাল্লাম ছিলেন অন্যতম। উজায়ের আলাইহিসাল্লাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনী ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। অনেকে আবার বলে তিনি নবী ছিলেন না, বরং একজন জ্ঞানী ও পুণ্যবান লোক ছিলেন। যাই হোক, একদা তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হলেন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করলেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখলেন। রুটি উক্ত রসে ভালোভাবে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলির প্রতি লক্ষ্য করলেন, যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি রূপে এগুলোকে জীবিত করবেন। আল্লাহ তাআলা যে জীবিত করতে পারেন, এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রুহু কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইর আলাইহিসসালামের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করাবেন তা স্বচক্ষে দেখেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করতে লাগলেন এবং গোশতগুলো জমা করলেন। চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সর্বশেষ তার মধ্যে রুহু প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করতে পারছিলেন। উজাইর আলাইহিসসালাম উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনেরও কিছু কম সময়। ফেরেশতা জানালেন, না না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এ দুটির একটিও নষ্ট হয়নি। সুবহানাল্লাহ। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর আলাইহিসসালাম ফেরেশতাদের মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি কি আমার কথায় সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর আলাইহিসসালাম তা তাকিয়ে দেখলেন। উজাইর আলাইহিসসালাম এইগুলি তাকিয়ে দেখছিলেন। অতঃপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা
সংযোজন করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। সবশেষে তার মধ্যে রুহু প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে এই ভেবে গাধাটি চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আমার আল্লাহ সর্ববিষয়ে সর্বক্ষমতাবান, মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে গেলেন। কিন্তু সেখানের কোনো লোককেই তিনি চিনতে পারছেন না, আর তাকেও কেউ চিনতে পারছে না। নিজের বাড়িঘর তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে দারোয়ানার বশে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধাকে দেখতে পেলেন। তার বয়স ছিল ১২০ বছর। এই বৃদ্ধা ছিল উজাইর আলাইহিসসালামের পরিবারের দাসী। ১০০ বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল ২০ বছর এবং উজাইর আলাইহিসসালামকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেললেন এবং বললেন, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটিও উচ্চারণ করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর আলাইহিসসালাম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে ১০০ বছর মৃত অবস্থায় রেখেছিলেন এবং পুনরায় জীবিত করলেন। বৃদ্ধা মহিলা বলল, কি আশ্চর্য! আমরাও তো তাকে ১০০ বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সে উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর আলাইহিসসালাম হন, তাহলে উজাইর আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। তিনি দোয়া করতে দেরি করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে দেরি করতেন না। তিনি যদি কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করতেন, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে নিরাময় করতেন এবং বিপদ মুক্ত করে দিতেন। সুতরাং আপনি যদি সত্যি উজাইর আলাইহিসসালাম হয়ে থাকেন, তাহলে আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, তাহলে আমি আপনাকে দেখব এবং আপনি যদি সত্যি উজাইর আলাইহিসসালাম হন, তাহলে আপনাকে দেখে চিনতে পারব। তখন উজাইর আলাইহিসসালাম দোয়া করলেন এবং বৃদ্ধা মহিলার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে করে তার অন্ধত্ব দূর হয়ে গেল এবং সে দেখতে আরম্ভ করল। অতঃপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব দূর হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। তারপর উজাইর আলাইহিসসালামের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিসসালাম। এরপর ওই বৃদ্ধা বনি ইসরাইলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইর আলাইহিসসালামের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল, যার বয়স ১১৮ বছর। পুত্রের পুত্ররাও সেখানে উপস্থিত ছিল। তারাও আজ প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর আলাইহিসসালাম তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর আলাইহিসসালাম এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা তাকে ১০০ বছর মৃত্যু দান করেছিলেন এবং ১০০ বছর পর পুনরায় তাকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইর আলাইহিসসালামের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার দুই কাঁধের মাঝে একটি নবুয়তের সিল মোহর ছিল। সুতরাং আপনার পিঠ থেকে কাপড় সরান। যদি আপনার দুই কাঁধের মাঝে নবুয়তের সিল মোহর থাকে, তখন আমরা বিশ্বাস করব আপনি উজাইর আলাইহিসসালাম। সুতরাং তিনি কাঁধের কাপড় সরিয়ে দিলেন। এরপর সবাই দেখতে পেল তার দুই কাঁধের মাঝে নবুয়তের সিলমোহর ঝকঝক করছে।
সুবহানাল্লাহ। এরপর তার সন্তানেরা বলে উঠল, ইনি আমাদের পিতা উজাইর আলাইহিস সালাম। এরপর বনী ইসরাইলের লোকেরা বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখতে নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে। একটি অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখে দিন। বুখতে নসরের আক্রমণকালে উজাইরের পিতা সারুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন। কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর আলাইসাল্লাম ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলি নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন এবং বনী ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত কিতাব লিখে দিলেন। সুবহানাল্লাহ। এ সকল কারণে অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখা ও বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজাইর আলাইসাল্লামকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করে। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইসাল্লামকে মানব জাতির জন্য নিদর্শন বানানোর উদ্দেশ্যে এইরূপ করেছিলেন। উজাইর আলাইসাল্লাম যখন বনী ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি ছিলেন যুবক। কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল ৪০ বছর। ১০০ বছর পর আল্লাহ তাআলা যখন তাকে জীবিত করলেন, তখন তার প্রথম মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই জীবিত করেছিলেন। তাই তার মাথার চুলগুলো কালোই ছিল। কিন্তু এর পূর্বেই তার পুত্র ও নাতির চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিল বৃদ্ধ। লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করত। পিতার বয়স ৪০ বছর আর পুত্রের বয়স ছিল ১১৮ বছর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছুই করতে পারেন। এজন্য প্রিয় দর্শক, আপনি হয়তো চিন্তা করেন আগামীকাল রিজিকের ব্যবস্থা কিভাবে হবে, কিন্তু আপনার জন্মের আগেই আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আর পেরেশানি নয়। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহই সব ব্যবস্থা করবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।